ম্যাম, বাড়িতে কি আপনার শাশুড়ি মা আছেন? হ্যাঁ আছেন। তাহলে আপনি কি ওনার সেবা করেন? হ্যাঁ হ্যাঁ করে তো, কিন্তু আপনি আমাকে এসব কেন জিজ্ঞেস করছেন? দেখুন, আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়, আর সরকার একটা নতুন স্কিম বের করেছে। যে বৌমা শাশুড়ি মার সেবা করেন তাদের বাড়িতে 20,000 টাকা দেওয়া হবে। আগে হ্যাঁ, কারণ সরকার মনে করে যখন বাড়িতে বৃদ্ধ বয়স্করা থাকেন তখন তাদের অনেক খরচা হয়, তাদের ওষুধপত্রের খরচা, তাদের সেবা করার খরচা, আর অনেক সময় তাদের শরীর অসুস্থ হলে তাদের হসপিটালে অ্যাডমিট করারও প্রয়োজন পড়ে। সেই জন্য এখন থেকে সরকার তার জন্য আপনাদেরকে টাকা দেবে। কি 20,000 টাকা গভর্নমেন্ট আমাদের দেবে, তাও প্রতি মাসে? আগে হ্যাঁ, এটা ধরে নিতে পারেন যে আপনি 20,000 টাকার পেনশন পাবেন। জানেন, আমি আমার শাশুড়ি মার প্রচুর সেবা করি। জানেন, আমি দিন রাত শাশুড়ি মায়ের পা টিপে দিই, এমনকি প্রতিদিন রাতে উঠে চেক করি যে মা ঠিক আছেন কিনা। দেখুন, আমার শাশুড়ি মা হলেও উনি তো আমার মায়েরই মতো, তাই না? সত্যি খুব ভালো চিন্তাধারা আপনার। কি নাম আপনার? হ্যাঁ, কান্তা। ঠিক আছে। আর আপনার শাশুড়ি মার কি নাম? অনিতা। ঠিক আছে, আমি আপনাদের নাম লিখে নিয়েছি। এবার আপনার ফর্মটা জমা দিয়ে দেবো। আর এই রিগার্ডিং আপনার শাশুড়ি মার কাছে একটা কল আসবে, ওনাকেও সেম প্রশ্নই করা হবে। ওনার উত্তর যদি সেম হয় যে উত্তরগুলো আপনি দিলেন, তাহলে তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করে দেবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। ভীষণ ভালো স্কিম শুরু করেছে গভর্নমেন্ট। 20,000 টাকার পেনশন, তাও প্রতি মাসে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওকে। আরে বাহ, এত ভালো স্কিম, তাও গভর্নমেন্টের তরফ থেকে 20,000 টাকার পেনশন প্রতি মাসে আমার অ্যাকাউন্টে চলে আসবে। কি ভালো। মা, দাও না, আমি তোমার পাটা টিপে দিই। বা বৌমা, আজ তুমি নিজের থেকে আমার পা টিপে দিচ্ছ? একটু দেখি সূর্য কোন দিকে উঠেছে। যখন আমার পায়ে ব্যথা করে আমি তোমাকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে যাই, তুমি আমার কথাই শোনো না, আর আজ নিজের থেকে আমার পা টিপে দিচ্ছ। বা আসলে মা, আমি না আজই বুঝতে পেরেছি আমি কোনোদিনও আপনার সেবা করিনি। আজকের পর থেকে না আমি রোজ আপনার সেবা করব, এভাবেই আপনার পা টিপে দেব। আপনি আমার শাশুড়ি মা হলেও কিন্তু আমার তো নিজের মাই, তাই না? আর তাছাড়াও এই বাড়িটাই তো এখন আমার সবকিছু। চলো, ভগবানকে অনেক ধন্যবাদ, তোমার বুদ্ধি তো ফিরল। আসলে মা, আজকাল না গভর্নমেন্ট মানুষের বাড়িতে ফোন করছে একটা সার্ভের জন্য। তো ওরা যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার বৌমা আপনার সেবা করে কিনা, তো আপনি শুধু না ওদের হ্যাঁ হ্যাঁ বলবেন। আর আমি যদি না বলি তাহলে? না 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 মা, না বলবেন না একদম। আপনি যদি না বলেন না, তাহলে বাড়ির মান সম্মান মাটিতে মিশে যাবে। কি হবে তখন বলুন তো? আপনি শুধু ওদের এটাই বলবেন যে আপনার বৌমা আপনার খুব সেবা করে, শুধু ওদের হ্যাঁতে হ্যাঁ বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হ্যাঁ বলে দেবো। হ্যাঁ, তুমি টিপতে থাকো। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে। হ্যাঁ। আরে ম্যাম, আপনি এখানে এতদিন পরে? কি হয়েছে? আপনাকে খুব চিন্তিত লাগছে, সব ঠিক আছে তো? যখন আমি তোমাদের পড়াতাম, স্কুলে টিচার ছিলাম, তখন কত ভালো লাগতো, আর তোমরা আমাকে কত রেসপেক্ট করতে। কিন্তু যখন থেকে রিটায়ার হয়েছি, বাড়িতে ফ্রি বসে থাকি, বোর হই। বাড়িতে আমার কেউ কথা শোনে না, কেউ রেসপেক্ট করে না। কিন্তু ম্যাম, এখন তো আপনার বৌমাও এসে গেছে। আর বৌমার তো কথাই বলো না, আমার জল তেষ্টা পেলে জলও দেয় না। ওকে ডাকতে ডাকতে পাগল হয়ে যাই, ও আমার ডাকে সাড়াই দেয় না। আমি ডায়াবেটিক, আমার পায়ে এত ব্যথা হয়, আর আমার নিও রিপ্লেস হয়েছে। ওকে যদি আমি একটা কাজও বলি, কিচ্ছু করে না। এটা তো খুবই খারাপ ব্যাপার। ওনার তো এরকম সিচুয়েশনে আপনাকে সেবা করা উচিত। করা তো উচিত, কিন্তু ওকে কে বোঝাবে, কে বলবে, ওকে কে শিক্ষা দেবে? ম্যাম, আমার কাছে না একটা আইডিয়া আছে। আমি আপনার বাড়িতে গভর্নমেন্ট এমপ্লয় হয়ে যাব, আর আমি আপনার বৌমাকে বলবো সরকার একটা নতুন স্কিম বের করেছে। যে বৌমারা নিজেদের শাশুড়িদের সেবা করে, সরকার তাদের প্রত্যেক মাসে 20,000 টাকা পেনশন দেবে।
কে বলতে পারে টাকার লোভে ও আপনাকে সেবা করতে শুরু করে দিল? এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। এই প্ল্যানটা অবশ্যই সাকসেসফুল হবে। ওর টাকার খুবই লোভ। টাকার লোভে পড়ে আমার সেবাও নিশ্চয়ই করবে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই প্ল্যানটা কাজ করবে। ম্যাম, আপনি নিশ্চিন্তে থাকুন। আর আপনাকে এরকম চিন্তায় নয়, হাসি মুখে দেখতে বেশি ভালো লাগে। এই না হলে কথা, প্ল্যান সাকসেসফুল। বন্ধুরা, আমরা আমাদের গুরুজনদের সেবা এইটা ভেবে করি যে কাল তাদের সম্পত্তি হবে আমাদের, কিন্তু আসল সম্পত্তি হলো তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ, যা সব সময় আমাদের সঙ্গেই থাকে। তাই আপনাদের সবার গুরুজনের সেবা মন থেকে করা উচিত, লোভের বশে নয়। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট নিশ্চয়ই করবেন। আর এই ভিডিওটা নিজের বন্ধুদের সাথে, নিজের ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।